আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিম দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। আর এই ফুলকপিটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইভাবে একবার ডিম দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন, খেতে আপনাদের দারুণ লাগবে। আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটা 4টে ডিম নিয়েছি। আমার পরিবারের 4 জন সদস্য, সেই জন্য আমি 4টি ডিম নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিমটা দিয়ে নেবেন। দিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর আমি এখানটা একটি ফুলকপি নিয়েছি। আমি একটি ফুলকপি কেটে নিয়েছি আর পানিতে এইভাবে আমি ডুবিয়ে রেখেছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে। আপনারাও এইভাবে বেকিং সোডা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন বিষের গন্ধটা থাকবে না। এখানে মিডিয়াম সাইজের 6টি আলু নিয়েছি। আমি আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনাদের কম বেশি করে নিতে পারেন। দিয়ে আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন চুলাতে আমি যে ডিমগুলো বসিয়ে রেখেছিলাম, দেখেন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন ডিমগুলো এক এক করে এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা তো সকলেই জানেন ডিম কিভাবে ছাড়াতে হয়। দেখেন আমি সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে একটি থালাতে আমি দেখেন নিয়ে নিয়েছি। দিয়ে ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও কেটে নেবেন, তাহলে ডিমগুলো ভাজার সময় ফেটে যাবে না। এইভাবে ডিমগুলো সব আমি কেটে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিব। দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিব। দেখেন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর ডিম তো সকলে ভাজতে জানেন। ডিম তো সকলে কম বেশি ভাজতে জানেন। দেখেন এইভাবে ডিমগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এইভাবে ডিমগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। দিয়ে ওই কড়াইয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। দেখেন আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে দিব। দেখেন হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভেজে নিব। আপনারা তো মাছ দিয়ে ফুলকপি রান্না খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডিম দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলো তুলে নিলাম। দিয়ে ওই কড়াইয়ে আবারও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানটা আমি লবণ দিচ্ছি না, লবণ দিলে ফুলকপি থেকে পানি ছেড়ে দিবে আর ফুলকপিগুলো ভালো ভাজা হবে না। দেখেন এইভাবে আমি ভালো করে ভেজে নেব। দেখেন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখেন সবগুলো তুলে নিয়েছি। দিয়ে ওই কড়াইয়ে আবারও আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে একটি তেজপাতকে 2 টুকরো করে দিলাম আর 1/2 টিস্পুন আমি জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে বেটে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটাকেও ভালো করে একটু 3 থেকে 4 মিনিট ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকেও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আর ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি ঝালটা একটু কম খাই, সেই জন্য ঝালটাও দিয়ে দিলাম। আর বাড়িতে বাচ্চাও আছে, সেই জন্য আমি ঝালটা কম দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা দিয়ে আমি ভালো করে অল্প একটু পানি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আমি এইভাবে ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন এইভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা দিবেন তখন একটু উষ্ণ গরম দিয়ে দিবেন পানিটা, তাহলে ফুলকপির স্বাদটা ভালো থাকবে। দিয়ে দেখেন এইভাবে আমি একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে হাই করে দিয়েছিলাম, দিয়ে দেখেন ফুটিয়ে নিয়েছি। দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। ঢাকনাটাকে সরিয়ে আবারও আমি একবার নেড়ে দিচ্ছি। আর দেখেন আমার আলুটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে আমি এইভাবে নেড়ে দিচ্ছি। ফুলকপিটাও আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। দিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামই রেখেছি। 10 মিনিট পর দেখেন আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি নেড়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। দেখেন চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার ডিম দিয়ে ফুলকপি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।